সবাইকে শুভেচ্ছা। গত রাতে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার জন্য একদল উচ্ছৃঙ্খল মানুষ ছাত্র জনতার নাম বিক্রি করে তারা গিয়েছিল, দুটি বুলডোজার নিয়ে গিয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, পুলিশ প্রথম দিকে তারা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে বুঝিয়েছে যে না, এই যে মবক্রেসি, এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটি কোনোভাবেই সমীচীন নয় এবং এটার ধারাবাহিকতা চলতে থাকলে পরে এই দেশ কখনো সামনের দিকে আগাবে না, স্থিতিশীলতা আসবে না। তো তারা বোঝেনি, এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বেধড়ক পিটিয়েছে। অনেকগুলো ভিডিও দেখছিলাম, ভিডিওগুলিতে একটু আমার মায়া লেগেছে যে এত নির্মমভাবে পেটানোটা আসলে আরও কোনোভাবে মানে শুরু থেকেই তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠানো যেত কিনা সেটি প্রয়োগ করলে পরে আরও ভালো হতো। কিন্তু একটি কথা, যে আসলে কতবার একই ঘটনার পুনরাবৃত্তি যদি হতেই থাকে তাহলে আসলে ধৈর্যটা ধরে রাখা কঠিন হয়ে যায় আর কি। তারই প্রতিফলন আমরা দেখেছি। ছাত্র জনতার নাম করে নানা জনের উস্কানির ফাঁদে পা দিয়ে যারা গিয়েছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এটা নিয়ে অনেকেই নানা রকম কথা বলছেন। তবে আমি মনে করি যে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রথম থেকে, ফ্রম দ্য বিগিনিং, যদি এই আইন প্রয়োগটা আর কি একটু কঠোর, যে চাইলেই মব করা যাবে না, যা কিছু করতে হবে আইনের মধ্য থেকে করতে হবে, চাইলেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, চাইলেই কেউ জয় বাংলা বলুক আর যাই বলুক না কেন, এটি তার বলার অধিকার, তা বললেই তার গায়ে হাত তোলা যাবে না, তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না। এমনি পুলিশ ডেকে আপনি তুলে দিতে পারেন যদি সে কোনো বেআইনি কাজ করে, তুলে দিতে পারেন, কিন্তু চাইলেই আপনি মন চাচ্ছে পেটাচ্ছেন। কয়েকদিন আগে বলছিলাম যে একজন নারী তরুণী একজন মধ্যবয়সী নারীকে পেটাচ্ছে, তাকেই গ্রেপ্তার করার কথা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর, কিন্তু তার বদলে সেই নারীকেই আমরা দেখেছি যে সেই নারীকেই গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে। এই যে আইনের ব্যত্যয়, এই ব্যত্যয় আসলে যদি চলতে থাকে, গত ১-১.৫ বছর ধরে তো চলছে, আগেও হয়েছে, আগে হয়নি তা আমি বলছি না, আগেও অনেক হয়েছে আইনের ব্যত্যয়। তো এটা যদি চলতে থাকে তাহলে দেশে কখনো স্থিতিশীলতা আসবে না, এই দেশটা সামনের দিকে আগাবে না। এর ক্ষতিকর যে প্রভাব, মানে এই দেশে যদি বিনিয়োগ না আসে, এই দেশে যদি ভালোভাবে না চলে, এর যে ক্ষতিকর প্রভাব, সেটা কিন্তু এই যে যারা আজকে এই মব করছে তাদের পরিবারের উপরেও পড়বে। আর মানে তারা যে এখান থেকে রেহাই পাবে তা কিন্তু না, আর কি সামগ্রিক গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে পড়বে। এই ক্ষতিকর প্রভাব কিন্তু কখনো পলিটিক্যাল বায়াসড হয়ে আসবে না, যে আমি এই দল করি আমার উপরে এই প্রভাব আসবে না, সামগ্রিকভাবেই আসবে। হয়তো আপনি কোনো পার্টির ক্ষমতাসীনদের পা চেটে কখনো কিছু লাভবান হতে পারেন, কিন্তু সামগ্রিক অর্থে সেটাতে সবাই লাভবান হবে না। তো আমি সবসময় একটা বলি যে বাসর রাতে আসলে বেড়াল মারা উচিত ছিল এই সরকারের, অন্তর্বর্তী সরকারের। তারা সেটা পারেনি, বরং মবকে তারা প্রশ্রয় দিয়েছে।
সেজন্য আজকে তাদেরকে লাঠি হাতে এই মব তাড়াতে হচ্ছে। যদি প্রথমেই চোখ রাঙানি দেওয়া যেত, প্রশ্রয় না দিয়ে, তাহলে আজকে লাঠি হাতে তুলে নিতে হতো না, আজকে সাউন্ড গ্রেনেড মারতে হতো না। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। বাংলাদেশের আপামর মানুষের জন্য এটা দুঃখজনক। আশা করি সরকার এই মবক্রেসি বন্ধ করতে আরও বেশি সক্রিয় হবে। সবাইকে ধন্যবাদ।